কেউ শরীয়তের বাদ্যা দেয়। আমি মুখে জবাব দিয়া তারপর আমার এখানে গানটা। শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, ওরে বাবা মস্ত বড় মাওলানা, তোরা খাই পাগলের কাছে, তোরা খাই পাগলের কাছে, তাতেও কি তোর জ্ঞান হয় না? শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা, মস্ত বড় মাওলানা, শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না। শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না। প্রমাণ তার রুমের মাওলানা, প্রমাণ তার রুমের মাওলানা, মসনবী যার রচনা। শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা রে। এটা একটা ভাব শরীয়ত সঙ্গে নিয়ে করে তারা বাদ দেয় না, এটা আছে এক ভাব। আবার শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না, প্রমাণ তার রুমের মাওলানা শামসে তাবরেজ দেওয়া। এটা মারফতের আর একটা ভাব, এটা মজজুব আলিয়া। রুমের মাওলানা, রুমের মাওলানা কে? হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাইহি, জগৎ বিখ্যাত মাওলানা। এত বড় মাওলানা পৃথিবীতে আর হয় নাই, আর কোনোদিন হবেও না। ঐশী জ্ঞান পেয়ে বড় বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলাইহি, আরো অনেক বড় বড় ওলি আল্লাহরা, তারা ঐশী জ্ঞান পেয়ে মাতৃগর্ভ থেকেই কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। সেটার আলাদা একটা জগৎ, আলাদা একটা বিষয়। কিন্তু দুনিয়াতে সে দুনিয়ার জাগতিক দুনিয়ায় লেখাপড়া করে এত বড় মাওলানা আর কেউ হতে পারে না। সেই রুমের মাওলানা জালালউদ্দিন রুমি, সে যখন বলছিল শামসে তাবরেজকে যে আমাকে মুরিদ করেন, আমাকে আপনার মারফতের জ্ঞান দেন, বলছিল তোর শরীয়তের আবর্জনা থাকতে আমার মারফত হাসিল করতে পারবি না। অবশ্যই সব কিছু ছাইরা দিয়া তারপরে শামসে তাবরেজের পায়ে ধরে পড়ে থাকে, তার কাছে মুরিদ হয়। শেষে বলছে আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতদিন পর্যন্ত আমার মুর্শিদ কেবলা শামসে তাবরেজের চরণ ধুলি আমার গায়ে মারফতের আসিল বুঝ ছুঁড়ে ফেলল কলম কাগজ। মারফতের আসিল বুঝ ছুঁড়ে ফেলল কলম কাগজ। খাইছি কয় কুরআনের মগজ, খাইছি কয় কুরআনের মগজ, মসনবী যার রচনা। শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা রে। যখন মারফতের আশীর্বাদ আমার দিকে চেয়ে বাজিবে, তাহলে আমি দেখাইতেছি যে শেষ করো, এটা আমার দিকে চেয়ে ধর লাগবো, চোখ বুঝে বাজিলে কারো বাজ নেব না। যখন মারিফতের আসিল বুঝ তখন ছুঁড়ে ফেললো কলম কাগজ। সে খাইছি কয় কোরআনের মগজ, মসনবী যার রচনা। মসনবী শরীফ এটার রচয়িতাকে সেই হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাইহি। সেও গেছে পাগল হইয়া পাগলের সাথে। আর এখন শরীয়তের আলেমেরা অর্থাৎ মাদ্রাসায় মসজিদে মক্তবে সেখানে সেই মসনবী শরীফ পড়াইয়া শিক্ষা দেয় নাকি বাবা?
সে কইছে আমি কোরআনের মগজ খাইছি, হাড্ডি গুড্ডিগুলি শ্রীগাল কুকুরের জন্য রাইখে গেছে। এই জন্য বলছে গানের মধ্যে, যখন মারফতের আসিল বুঝ, সুরে ফেললো কলম কাগজ, খাইছি কয় কোরআনের মগজ, মসনবী তার মসনবী যার রচনা। আকেলে সারাই বুঝে, বেকেলে সারা দিন খুঁজে, আকেলে সারা সারাদিন খুঁজে, আবুল সরকার মানিকগঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে, আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়া চিন্তা না শরীয়তের আলেম জন্মস্ত বড়, আমার এক মুরব্বী বাবাজি আমারে অনেক বড় সম্মান করছে, 5টি টাকা। অনেক বছর যাবত এই পুরস্কার আমারে কেউ করে নাই। বাবাজিকে সালাম ভক্তি রাখি। এটা তুমি দিব না, এটা আমার কাছেই থাকবে। বাবা স্বাদ আছে, সাধ্য নাই, আছে না কিছু বিষয়। 5টা টাকাই যে পকেটে করে লিয়েছে, 1 কাপ চা খাইব, হ্যাঁ, বা 10টা টাকা আছে, একটা চা খাইব, একটা বিড়ি খাইব, একটা পান খাইব, সেখান থেকে 5 টাকা একজন শিল্পীকে ভালোবাসা দেওয়া, এটা সহজ বিষয় না বাবা, সহজ বিষয় না। এটা এত বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ধনরত্ন দিয়ে, চাল ডাল দিয়ে, টাকা পয়সা দিয়ে, স্বর্ণ রূপা দিয়ে ধর্মের সহযোগিতা করেছে রসুলের জামাতা হযরত ওসমান গনি জিন নুরাইন। কিন্তু একদিন নাকি আবু বকর সিদ্দিক 1 কেজি আটা দিছিল। রসুলকে জিজ্ঞেস করছিল যে ইসলামের জন্য সহযোগিতা করার জন্য, ধর্ম প্রচারের জন্য আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে কে, বা কার সহযোগিতাটা আপনার কাছে সবচেয়ে প্রিয়? সেদিন রসুল নাকি বলছিল, হাদিস আছে এরকম, যে আবু বকর সিদ্দিক দিছিল আমাকে, আবু বকর সিদ্দিক যে আমাকে ইসলামের খাতিরে মহব্বতে যে এই দানটা করছে, যেই সহযোগিতাটা করছে, এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। ওসমান গনি জিন নুরাইন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কত কিছু দিলাম, আর মাত্র 1 কেজি জবের আটা এটা দিল, আপনি এইটা পাইয়া তার প্রতি এত খুশির কথা বললেন, আনন্দের কথা বললেন, আমার কথা তো একবার বললেন না। আমার রসুল বলছিল, ওসমান তোমার ঘরে আরো অনেক আছে, যা আছে তার তুমি 100 ভাগের 1 ভাগ দিছো, 40 ভাগের 1 ভাগ দিছো, এর চেয়ে বেশি না, আর সবগুলি তোমার ঘরে গচ্ছিত আছে। আর আবু বকরের ঘরে মাত্র 1 কেজি জবের আটাই ছিল এই সময়, আর কিছুই ছিল না। 1 কেজি সুদ আমার দিয়ে দেশ, ওর জন্য কিছুই রাখে নাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার। কাজী বাবা, এই কথাটাই বাবার 5 টাকা দেওয়ার কারণে আমার মনে হইল এটা অনেক বড় উপহার আমার জন্য। আক্কেলে ইশারায় বুঝে, ব্যাককেলে সারাদিন খুঁজে, আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়া দিন কানা। কারণ শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না, শরীয়তের আবর্জনা থাকতে মারফত হাসিল হয় না। প্রমাণ তার রুমের মাওলানা, প্রমাণ তার রুমের মাওলানা, শামসে তাবরেজ দেওয়ানা, শরীয়তের আলেমে জন্মস্ত
সারা দিন খুঁজে আকেলেই সারা বুঝে দেখলে সারা দিন খোঁজে আকেলেই সারাই বুঝে দেখলে সারা দিন খুঁজে আবুল সরকার মানিকগঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া দিন কানা শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা মস্ত বড় মাওলানা ধরা খাই পাগলের কাছে ধরা খাই পাগলের কাছে তাতে কি তোর জ্ঞান হয় না শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা আরে মস্ত বড় মাওলানা ধরা খাই পাগলের কাছে ধরা খাই মারফতের কাছে তাতে কি তোর জ্ঞান হয় না শরীয়তের আলেম একজন মস্ত বড় মাওলানা আরে মস্ত বড় মাওলানা সে ধরা খাই পাগলের কাছে ধরা খাই পাগলের কাছে তাতে কি তোর জ্ঞান হয় না শরীয়তের আলেম একজন